টোকিওর ইম্পেরিয়াল হোটেলের নীরব ক্লাসিক অভিজাততায় মোড়ানো এক কক্ষে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক দৃশ্যত নীরব কিন্তু ভেতরে আগুনে জ্বলতে থাকা বৈঠক। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি হলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী কূটনৈতিক জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো। এই সাক্ষাৎ কি কেবল সৌজন্যমূলক, নাকি এটাই সেই বাঁক যেখান থেকে বাংলাদেশ জাপান সম্পর্ক নতুন গতিপথে পা রাখছে? প্রেক্ষাপটটা মনে রাখা জরুরি। ইউনূস এখন বাংলাদেশ রাষ্ট্রের মুখ, এক রূপান্তরের সময়ের প্রতীক, যখন দেশটির পুরনো রাজনৈতিক কাঠামো ছিন্ন ভিন্ন এবং আগের শাসক শ্রেণী বিদেশে পলায়নরত। এই প্রেক্ষাপটে তারো আসোর সঙ্গে এই বৈঠক নিছক রাজকীয় অতিথি পরায়ণতা নয়, এক রাজনৈতিক স্বীকৃতি, এক কৌশলগত আস্থা। বৈঠকে আলোচনা হয় অবকাঠামো সহযোগিতা, অর্থনৈতিক অঞ্চল, জাপানি বিনিয়োগ এবং সামাজিক ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল, অর্থনৈতিক সহায়তা প্যাকেজ, এইসব প্রকল্পের মধ্য দিয়ে জাপান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে আগেই। কিন্তু ইউনূসের সঙ্গে বৈঠকে তারো আসোর আগ্রহ যেন আভাস দিচ্ছে এই অংশীদারিত্ব কেবল অর্থনীতিতেই আটকে থাকবে না। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারত চীন প্রতিযোগিতার মধ্যখানে জাপান তার নিজস্ব প্রভাব বলয় করতে চায়। এই অঞ্চলকে স্থিতিশীল মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বের হাতেই দেখতে চায় তারা। ইউনূসের উদারনৈতিক ভাবনা, শান্তিপূর্ণ কূটনীতি এবং সামাজিক ব্যবসার দর্শন জাপানিদের কাছে অগ্রহণযোগ্য কিছু নয়, বরং তাদের মোরাল ফরেন পলিসির সঙ্গে একরকম সাযুজ্যপূর্ণ। আর তাই এই বৈঠকে সামাজিক ব্যবসা, দারিদ্র্য হ্রাস, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে জাপান বাংলাদেশ ইনোভেশন হাব স্থাপনের ধারণা, যৌথ প্রযুক্তি গবেষণা ও জ্ঞান স্থানান্তরের এই কেন্দ্রে ভবিষ্যতের কৌশলগত শক্তি বিনির্মাণে বড় ভূমিকা রাখতে পারে। আরেকটি বিষয় নজর কাড়ে, এই বৈঠক অনুষ্ঠিত হলো এমন এক সময়ে যখন ইউনূস অংশ নিচ্ছেন ফিউচার অফ এশিয়া সম্মেলনে, যেখানে ইউনূসের উপস্থিতি শুধু অর্থনীতির প্রতিনিধি হিসেবে নয়, বরং এক বিকল্প নেতৃত্ব দর্শনের প্রতীক হিসেবেও আলোচিত হচ্ছে। তাহলে কি বলা যায়, টোকিওর মাটিতে শুরু হলো ইউনূসের নতুন কূটনৈতিক জয়ের আরেক অধ্যায়? আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ কি আবার ফিরে পেল নৈতিক নেতৃত্বের আসন? প্রশ্নগুলো রয়ে যায়, কিন্তু এই কথা নিশ্চিত, এই বৈঠক নিছক ছবি তোলার ইভেন্ট নয়, বরং এটি বাংলাদেশের জাপান সম্পর্কে নতুন রাজনৈতিক রূপরেখার সূচনা হতে পারে। আর সেখানেই উঠছে উত্তেজনাময় এক প্রশ্ন, ইউনূস কি আবার গোল দিতে চলেছেন জাপানের মাঠে?